শুভ সকাল বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মাটির দোতলা ঘর। এবং খুব আনন্দের বিষয় হলো আজকে আমি জীবনের প্রথমে মাটির দুইতলা ঘরে গেছি। এবং এই যে দুতলা ঘর দেখতে পাচ্ছেন, এই দুইতলা রুমে কিন্তু আজকে আমি রাত্রি যাপন করেছি। তো আমি এখানকার আঙ্কেলের সাথে কথা বলবো যে এই মাটির একটা ঘর তৈরি করতে গেলে আপনার কিরকম কি খরচ হবে বিস্তারিত। আসসালামু আলাইকুম আঙ্কেল। রহমতুল্লাহ। তো মানে আমি হলো জীবনের প্রথম আপনাদের এই যে মাটির দোতলা ঘর আর কি আপনাদের সুবাদে আজকে টাকা হলো। তো আমি আপনার কাছে জানতে চাবো, মানে এরকম একটা সুন্দর মাটির ঘর তৈরি করতে তো হলে মানে কত টাকা বর্তমান খরচ হতে পারে? উপরে দুটা রুম, একটা চারটা রুম বলছিলেন? না, নিচে চারটা রুম। হ্যাঁ। আর উপরে হবে হচ্ছে দুটা রুম, একটা বারান্দা থাকবে টানা। সেটাতে প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ হবে শুধু মাটি আর হচ্ছে সেটা তৈরি করতে গিয়ে লেবার টেবার দিয়ে এগুলো দিয়ে প্রায় 5 লক্ষ টাকার মতো এখানে টাকা খরচ হবে। আর বাকি কাজগুলো আছে যেগুলো টিনের কাজ, ছাউনি যেগুলো বলা হচ্ছে, এই ছাউনি টাউনি করতে গেলে আরও ওরকম 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে। মোটামুটি 7 লক্ষ 7.5 লক্ষ টাকা হলে দুটা উপরের রুম, একটা বারান্দা যেটাকে বলা হচ্ছে রেলিং, আর নিচের হচ্ছে চারটা রুম সহ এটা তৈরি করা সম্ভব। এবং সেটা খুব সাজুগুজু করে করা যাবে এবং সেখানে থাকতে গেলে শীতের সময় অত্যন্ত ভালো লাগে। সেখানে শীতের সময় গরম অনুভব হয় এবং ঠান্ডার মানে গরমের সময় সেটা এই ঘরগুলো না আবার ঠান্ডা অনুভব হয়। মানে আমরা এসি বলতে পারি একরকম মানে এসি ছাড়াই, ইলেকট্রিক ছাড়াই এসি এটা বলা যায়। হ্যাঁ। আপনাদেরকে এই সম্পূর্ণ ঘরটা একটু দেখাবো আমি। তো আমরা একটু জেনে নিই যে এই যে মাটির ঘর আপনার ভিতর মানে কি কি ব্যবহার করা হয়। এই মাটির ঘরের ভিতরে ব্যবহার করা হয় অনেকেই সৌন্দর্য বর্ধনের কারণে ওই তালা যেগুলো পারা হচ্ছে একতলা বা দুতলা বিশিষ্ট যখনই হয় সেটাতে যদি তালা পালন করা হয় তাহলে সেখানে হয় বাঁশ বা কাঠের তক্তা এগুলো দিয়ে আমরা হচ্ছে তালা পালন করি। এবং ভিতরে হচ্ছে তাল গাছের তীর দেওয়া হয়, তীর বলা হয় এগুলোকে। এগুলো হচ্ছে উপরের ওই যে ওয়েটটা মানে ওজনটা ধরে রাখার কারণে সেটাতে তাল গাছের তীর ব্যবহার করা হয়, এগুলো করা হয় আর কি। তো ধরেন আমি ধরেন 4-5-7 লাখ টাকা দিয়ে খরচ করে দুইতলা বাড়ি করলাম, মানে এটা কতদিন মানে গ্যারান্টি? লংজিভিটির ব্যাপারটা হচ্ছে আমি যদি মাটি ভালোভাবে শোধন করে নিই, মাটি যদি ভালোভাবে তৈরি করে নিয়ে যদি ভালো কারিগর দ্বারা করে নিই তাহলে দেখা যাবে যে এটা আমাদের অঞ্চলে 200 বছরের বাড়িও আছে। মাটির দোতলা ঘর 200 বছরের বাড়িও আজকের দিন পর্যন্ত আছে। যদি মানে আমাদেরটা 200 বছর না, আমার 50 বছরের হবে, 50 বা 60 বছরের হবে আমাদেরটা। তো এখনও 200 বছরের বাড়ি আছে। সেগুলো হচ্ছে সম্ভ্রান্ত পরিবার, তারা তাদের হচ্ছে শৌখিনভাবে সেই বাড়িগুলো তৈরি করছে। বন্ধুরা এখানে বিষয় হলো যে মাটির দোতলা ঘর 5-7 লাখ টাকা খরচ করে করলাম, 4টা রুম, বারান্দা আছে, 200 বছর, বা এই বাড়িটার বয়স 50 বছর না বেশি, আর বেশি। হ্যাঁ 60 বছরের মতো। 60 বছর, হ্যাঁ, বিশাল বিষয়। তো আমরা একটু দেখতে পারি বন্ধুরা, যেহেতু ফ্রন্ট ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির দোতলা ঘরটি, এবং ওই পাশে মাটির আরেকটি দোতলা ঘর। আচ্ছা আঙ্কেল, মাটির ঘর তৈরি করতে হলে এখন তো কারিগর তো পাওয়া যাবে? হ্যাঁ, কারিগর পাওয়া যাবে, আমাদের অঞ্চলে কারিগর আছে। এখন আমি দিনাজপুরে অনেকগুলো মাটির ঘর দেখলাম, ওখানে তো কারিগর অবশ্যই আছে। আর এই মাটির ঘরের ঝুঁকি কি কিছু আছে? ঝুঁকি বলতে ইটের ঘরে যেমন ঝুঁকি আছে ঠিক ওরকম মাটির বাড়িরও ঝুঁকি আছে। ঝুঁকি বলতে আমরা ওই ওই ভূমিকম্প যেটা, এটা যদি হয় তাহলে আমাদের ভয়ভীতি থাকে। তারপরেও আমরা তো এই 60 বছরের মতো আমরা এই বাড়িতে আছি। আমার দাদা ছিল, দাদার পরে বাবা ছিল, তা তারা তো এই বাড়িতেই ছিল। কখনো এই বাড়ি হয়তো ভেঙে মুচকে যায়নি। গ্রামে এরকম কোন দুর্ঘটনা ঘটেছে ভূমিকম্পতে? আমাদের গ্রামে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো মাটির বাড়ি পড়ে নাই।
এখন তো আস্তে আস্তে এমনিতেই ভাঙচুর করে এই বাড়িগুলো ইটের বাড়িতে পরিণত হচ্ছে। আমরা এখনো মাটির বাড়িতে আছি। এ বাড়ি কখনো ভূমিকম্পে কোনো ফাটল ধরা বা ভেঙে যাওয়া বা পড়ে যাওয়া এগুলো হয়নি। তা আপনার কাছে জানতে চাইবো, মানে মাটির ঘর বাড়ি আপনার আপনার ব্যক্তিগত মানে মাটির ঘর আপনার কাছে মানে বেশি ভালো মনে হয় না এরকম একটা ইটের ঘর? আমার কাছে মাটির বাড়িটাই ভালো মনে হয়। হ্যাঁ, আমার ছোট ভাই ইটের বাড়ি করেছে, পাশাপাশি ইটের বাড়ি হয়েছে। হ্যাঁ, আমি রাত্রে কথা বলছিলাম, আমার আব্বা প্রায় 80 আপ হয়ে গেছে বয়স। হ্যাঁ, তো সেখানে আমার আব্বা এখনো ওই ছোট ভাই যে বাড়ি করেছে সে বাড়িতে ইটের বাড়িতে পার হতে চায় না, হ্যাঁ, যেতে চায় না, থাকতে চায় না, বিধায় আমরা এই মাটির বাড়িতে এখনো আছি। হয়তো আমিও কখনো আল্লাহ করালে হয়তো ইটের বাড়িই করব, কিন্তু আব্বা আছে বিধায় এই বাড়িতে আমরা আছি। তো বিষয়টা কিন্তু এটা ইমোশনাল একটা বিষয়। আমরা কিন্তু সর্বশেষ ঠিকানা মাটির ঘরেই, মাটির ঘরে থাকাটা জি জি আমার একটা শখ হচ্ছে যে আরেকটা বিষয় সেটা হচ্ছে ঝড় ঝঞ্ঝা থাকে। এই যে যেমন প্রাকৃতিক দুর্যোগ, ঝড় হয়, অনেক সময় বেশ ঝড় হয়। আমাদের অঞ্চলে দোতলাতেই অনেক মানুষ থাকে। আমি ওই দোতলাতে থাকতে পারি না, তখন আমি নিচে নামে আসি। হ্যাঁ, এরকম একটা অবস্থা মাটির। হ্যাঁ, যখন যখন ঝড় হয় খুব গতিতে, মানে ব্যাপক গতিতে যখন ঝড় হয়, তখন আমি ওই উপরে আর থাকি না। হ্যাঁ, আমি এমনি ওই উপরেই থাকি, এখনো উপরে থাকি, তবে নিচে নেমে আসি এই আর কি। তবে আমি দেখিনি যে আমাদের বাড়ি ওই 3 টান এই সেই উড়ে গেছে ঝড়ে। বিষয়টা হলো যে এটা কোন ধরনের মাটি লাগে? এটা তো লাল মাটি, যেটা আঠাল মাটি, আঠাল মাটি, লাল মাটি লাগে। এবং আমি দেখতে পাচ্ছি বেশ শক্তিশালী এখানে, কারণ এখানে একদম শক্তিশালী বাঁশ ইউজ করা হয়, তালের তাল গাছের কাঠ ইউজ করা হয়, এবং আর কি টিনের ছাউনিতে যে কাঠ লাগে সেটা হচ্ছে বাটাম বলা হয়, এগুলো লাগে। বর্তমান যদি আর শক্তিশালী করে বাড়িটা বানাইতেছে, এখানে কি রড কি মাটির মধ্যে ইউজ করা যায়? না, লাগবে না, রড লাগবে না। না না, মাটির ভিতরে তো রড ব্যবহার হবে না। মাটির ভিতরে রড ব্যবহার করলে সেগুলো নষ্ট হয়ে যাবে। রড নষ্ট হয়ে যাবে, রড নষ্ট হয়ে যাবে, রড লাগবে, রড লাগবে না। তো আঙ্কিলকে অসংখ্য ধন্যবাদ। তো আমি একটু ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তুমি অনেক দূর একটা জেলা থেকে আমাদের নওগাঁ জেলায় এসে আমাদের এই সমস্ত তথ্য উপাত্ত নেওয়ার জন্য। হ্যাঁ, আমি আসলে আমরা তো এগুলো তথ্য উপাত্ত অনেককে দিতে পারি না। হ্যাঁ, অনেকেই সংগ্রহ করতে আসে না, তো তুমি আসছো এই তথ্য উপাত্ত নেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি পিছনে আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? আপনার আব্বা? জি, আমার আব্বা ভালো আছেন। আমি হলো যে বাইসাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণ করতেছি। ও আচ্ছা, সাইকেল চালায়া। তো কালকে আপনাকে খুঁজেছিলাম। আমার কথা রাতে শুনেছিলেন? হ্যাঁ হ্যাঁ, খুঁজেছিলাম। তো ছেলে ভালো কথা কয় না আমার সঙ্গে। হ্যাঁ, বললো যে ওই 24 জেলা 32 জেলা না কতগুলো 64 জেলা ভ্রমণ করে আসলাম কেবল। এখন কি জিজ্ঞাসা করছে সেটা বলেন। এখন মানে আপনি তো এই বাড়িটা তৈরি করছেন? হ্যাঁ, নতুন তৈরি করেছিলেন। তো মানে এই বাড়িতে যে থাকতেছেন, মানে সব মিলে যে পাখার বাড়ি, এটা বেশি ভালো লাগে নাকি মাটির বাড়ি ভালোই লাগে? মাটির বাড়ি ভালো লাগে, পাকা বাড়ি ভালো লাগে না। আমার ছোট ছেলে বাড়ি করেছে। আমার ছোট ছেলে বাড়ি করেছে ওই যে ওইটা। হ্যাঁ, আপনি মাটির বাড়িতে থাকবেন? আমি মাটির বাড়িতে থাকবো, আজকে আমি তৈরি করছি, আমি থাকবো। আমি আজকে জীবনের প্রথম আপনাদের যে দোতলা ঘরে থাকলাম, মাটির ঘরে, এর আগে থাকি নাই। খুব ভালো লাগলো। এবং আপনারা পিছনে দেখতে পাচ্ছেন লোকমান শাহ আঙ্কেল। আজকে আমি ওনার বাড়িতে ছিলাম। এই যে পাশের যে দুইতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বাড়িটা মাটির, এটা ওনার। তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। আপনার আমাদের সুনামগঞ্জ যাওয়ার দাওয়াত রইল। আমাদের সুনামগঞ্জ যাবেন, বেড়াবেন। আপনি যারা দেখছেন তাদেরকে যদি 5-10 সেকেন্ড কিছু যদি বলেন। আমরা সাধারণ মানুষ, আর কি বলবো। আপনারা যদি দেশের জন্য এগিয়ে যান, এটাই ভালো। আপনাদের ধন্যবাদ যে আপনারা এইভাবে শ্রম দিচ্ছেন দেশের জন্য। এটাই তো আমাদের বিরাট পাওনা। অসংখ্য ধন্যবাদ। তো আমি ভিতরটা তাদেরকে একটু দেখে নিতে পারি। বন্ধুরা, এখানে যে পিলারটা দেখছেন বিশাল বড়, দেখতে পাচ্ছেন,
বেশ শক্তিশালী, এটার পিলারটা দুতলা করে। এই যে এ হলো মাটির ঘরের সিঁড়ি, আমরা সিঁড়িতে উপরে উঠবো। দেখতে পাচ্ছেন আমি উপরে উঠছি, এবং উপরে ওঠার পর এই যে, হ্যাঁ আর বেশি উঁচু না, যেমন এই যে আমার মাথা কিন্তু লেগে যায়। আমি 5 ফুট 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি, 5 ফুট 6 আছে, এটা আমার মাথা কিন্তু লেগে গিয়েছে। আবার এটা আবার উঠছা উঠছা। তো হলো মাটির ঘর, এবং আজকে রাতে আমি ছিলাম এখানে, ছিলাম আজকে রাতটা আমি। দেখতে পাচ্ছেন, এবং মাটির ঘরের এই যে সুন্দর জানালা, হ্যাঁ এই জানালাটা কিন্তু এই যে ইয়া দিয়ে তৈরি, বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। তো বন্ধুরা, এ হলো আজকের মাটির ঘরে স্বপ্নরাত ছিল। তো আমার খুবই মনে মনে একটা শখ জাগলো, যে মানে এরকম একটা ইচ্ছা কাজ করতেছে যে আমি যদি একটা মাটির ঘর তৈরি করি, এখানে থাকতে পারলে আসলে ভালোই হয়। মাটির ঘরে থাকলাম, বা আমাদের এলাকায় এখানে কোনো মাটির ঘর নাই, আমি যদি একমাত্র একটা মাটির ঘর করি এবং ওই ঘরে যদি আমি থাকি, মানে বিষয়টা একটা ইউনিক, মানে অন্যরকম। সব মিলে মানে আমি অনুপ্রাণিত হচ্ছি। হয়তো ভবিষ্যতে হয়তো আমি তৈরি করতে পারি মাটির একটা ঘর, সেখানে হয়তো আমি থাকবো। তো বন্ধুরা, এ হলো মাটির ঘর তৈরি করতে করতে কী কী লাগে না, বিস্তারিত সকল তথ্য আমি আপনাদের শেয়ার করলাম। নগা যারা থেকে স্বপ্নরাজ, এখনকার মতো এই পর্যন্তই। আবার দেখা হবে। খুদা হাফেজ।